আমার সংসার চালানো খুবই কষ্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। অভাবের তাড়নায় 6 মাস বয়সী সন্তান 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। 4 ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। এক সেট পর্দার দাম 37 লাখ টাকা। 119 বার পেছানো সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার 16 বছরে প্রায় 1900 গুমের অভিযোগ পেয়েছে। জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার আপনি দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে। 14 বছরেও ফেলানি হত্যার বিচার হয়নি। এই 15 বছরে সীমান্তের 6 শতাধিক হত্যার একটিরও বিচার হয়নি। সমাধান কি? আমাদের বর্তমান সংকটে একটি মৌলিক প্রশ্ন, সমাধান কি? সমাধান অবশ্যই আছে, কিন্তু বোঝা জরুরি আপনি সমাধান অর্থ কি বুঝেন। আপনি যদি মনে করেন সমাধান মানে কাল থেকে সব জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে, ইনসাফ আদল প্রতিষ্ঠা হয়ে যাবে, না, তাহলে এমন সমাধানের চিন্তাধারা বাস্তবসম্মত না। কারণ সমস্যা সমাজে, সমাধান বাস্তবায়নও হবে এই সমাজেই। সমাজ মানে আমি, আপনি, আমরা। সমাধান যতই পারফেক্ট হোক না কেন, সমাধান প্রয়োগ এবং বাস্তবায়ন যাদের উপরে, তারা সমাধানের উপযোগী না হয়ে ওঠা পর্যন্ত সমাধান কখনোই পরিপূর্ণ সফলতার মুখ দেখবে না। বিষয়টি এভাবে দেখুন, আপনার কোড যতই পারফেক্ট হোক না কেন, সেটা ইমপ্লিমেন্ট করার জন্য হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি ইজ এ মাস্ট। আমরা হচ্ছে সেই হার্ডওয়্যার। আমরা নিজেরাই এখনো সমাধানের জন্য প্রস্তুত নই। সর্বোচ্চ বলা যায় আমরা প্রস্তুতির পথে এগোচ্ছি, এবং আলহামদুলিল্লাহ এটিও কম না। মানব মনন চিন্তাক্ষেত্র কোনো সুইচ বোর্ড নয় যে আপনি সুইচ টিপে অন অফ করে দিতে পারবেন, আলো কিংবা অন্ধকার দিতে পারবেন। বিগত দশকগুলোতে তিলে তিলে আমাদের মন মেজাজ, মনন, বিশ্বাস, আদর্শ, চিন্তাধারা হাইজ্যাক করা হয়েছে। এরপরে সেগুলো তিলে তিলে নতুনভাবে লেখা হয়েছে। আবার এটিকে আগের অবস্থায়, বিশুদ্ধ অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, এবং এরপরেই কেবল আমরা পরিপূর্ণ সমাধান, সফলতার কথা ভাবতে পারি। এটি সময় সাপেক্ষ কাজ, এটি সফলতার জন্য রাস্তা। এর বিভিন্ন অলিগলি আছে, কর্মপন্থা আছে, সেগুলো আজকের আলোচনা নয়। একজন মুসলিমের জন্য এবং আসলে পুরো বিশ্বের জন্য সমাধান আছে কেবলমাত্র ইসলামের মধ্যে, প্রকৃত ইসলাম। আল্লাহ আমাদের আদেশ করেছেন আমরা যেন তার বিধানের পরিপূর্ণ প্রয়োগ করি, বাস্তবায়ন করি। আংশিক বা মন পছন্দ কিছু নয়। কিন্তু আসুন এও প্রশ্ন করি, আমরা কি পরিপূর্ণ ইসলাম প্রয়োগের জন্য প্রস্তুত, বাস্তবায়নের জন্য প্রস্তুত? না, মোটেও না। প্রস্তুতি কেবল অন্তরের অবস্থা নয়, বরং সেটি সামগ্রিক। আপনি, আপনার পোশাক, ব্যবহার, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, সমরনীতি, অর্থনীতি, সবকিছুই প্রস্তুতির অংশ। লক্ষ্য করুন, আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছেন ধাপে ধাপে, বাস্তবতার আলোকে। এরপরে আল্লাহ এই দিনকে পরিপূর্ণ করে দেওয়ার নিয়ামতের ঘোষণা দিয়েছেন। সেই মুহূর্তে এই দিনের প্রতি ঈমান আনয়নকারীদের প্রস্তুতি এমন ছিল যে তাদের ঈমান ছিল পরিপূর্ণ এবং দিন ছিল তাদের সর্বপ্রথম প্রায়োরিটি। তারা দিন মেনে, আল্লাহর দেখিয়ে দেওয়া বিধান মেনে এমন অবস্থায় পৌঁছে গেলেন, এরপরে তাদের সামনে দুনিয়ার সফলতাও ধরা দিতে শুরু করল। রাজত্বগুলো তাদের পায়ের সামনে এসে এসে পড়ল। মক্কা থেকে ছোট যে দলটি নিজের জীবন বাঁচাতে আল্লাহর আদেশে মদিনায় হিজরত করলেন, মাত্র 10 বছরের মধ্যেই সেই দলটি মক্কা বিজয় করে নিলেন। শুধু তাই নয়, প্রায় 30 বছরের মধ্যে সিরিয়া, ইরাক, আফ্রিকা, ইরান, এমনকি দক্ষিণ এশিয়া পর্যন্ত পৌঁছে যান। পরাজিত হয় সে সময়ের 2 সুপার পাওয়ার, রোমান সুপার পাওয়ার এবং পার্সিয়ান সুপার পাওয়ার। কিসের উপর ভিত্তি করে? ইসলাম, এবং কেবলমাত্র ইসলাম। বিজয়ের এই যাত্রা, সফলতার এই ইতিহাস কি সহজ ছিল, আরাম আয়েশের ছিল? এই প্রশ্নের উত্তর জানার জন্য এতটুকুই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জোরে আঘাত করা হয়েছে যে তার সামনের 2টি দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। চোয়ালের ভিতরে শিরোনাস্ত্রের লোহা ঢুকে গেছে। এতটুকুই যথেষ্ট যে হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়ার পরে তার বুক চিরে কলিজা বের করে ফেলা হয়েছে। এতটুকুই যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বর্ষার আঘাতে শহীদ করে দেওয়া হয়েছে। এতটুকুই যে সাহাবীদের উত্তপ্ত পাথরের উপরে শুয়ে রেখে দিত, আর শরীরের চর্বি, চামড়া গলে সেই পাথর ঠান্ডা হতো। মনে রাখতে হবে, সাহাবারা শাসন চাননি, ক্ষমতা চাননি, সোনারূপা চাননি। তারা শুধু চেয়েছেন 2টা জিনিস, আল্লাহর সন্তুষ্টি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ।
আর এই দুইয়ের জন্য তারা আল্লাহর আদেশের পরিপূর্ণ আনুগত্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করেছিলেন। ব্যাস, আল্লাহ দুনিয়াতেই তাদের জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট। কতকজন তো দুনিয়াতেই বসে পেয়ে গেছেন জান্নাতের সুসংবাদ, আর দুনিয়া, ক্ষমতা, সোনারূপা ওনাদের পায়ের সামনে গড়িয়ে পড়েছে। কেউ এগিয়ে আসুক আর আমাদের চ্যালেঞ্জ করুক আমরা মিথ্যে কিছু বলেছি। আজকের দুনিয়া থেকেও আমরা আরেকটি উদাহরণ দেখাচ্ছি। একটি জাতি একের পর এক 3 প্রজন্ম ইসলামকে বুকে ধরে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আগ্রাসনের বিরুদ্ধে লড়ে গেছে, এবং ফলাফল 1 নয়, 2 নয়, 3টি সুপার পাওয়ার তাদের সামনে পরাজিত হয়েছে। কেউ এগিয়ে আসুক আর আমাদের চ্যালেঞ্জ করুক আমরা মিথ্যে বলেছি। তাহলে শেষ কথা হচ্ছে, একজন মুসলিমের জন্য সফলতার পথ হচ্ছে কেবলমাত্র ইসলাম। পথের ধরন হচ্ছে চ্যালেঞ্জিং। সফলতার সময় আল্লাহ তা নির্ধারণ করে রেখেছেন। সফলতা দেখতে পাওয়ার নাম সফলতা নয়, বরং সফলতার রাস্তায় অটল অবিচলভাবে টিকে থাকার নামই সফলতা। ইসলাম যখন বিজয়ী হয়ে গেল, তখন দলে দলে লোক এসে ইসলামের কাতারে দাঁড়িয়েছিল, যেমনটা আল্লাহ আসবে আল্লাহর সাহায্য ও ইসলামের চূড়ান্ত বিজয়, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবে। বিজয়ের পরে দলে সামিল হওয়া সেই দলটির কোনো সুনির্দিষ্ট আলোচনা ইতিহাস লিপিবদ্ধ করেছে? আপনি কি তাদের ব্যাপারে কিছু জানেন? তারা নিজেরা কি ইতিহাস রচনা করেছে? ইতিহাসের পাতায় সোনালী আলোচনা হয়েছে? তবে আরেকটি দল আছে যারা ইতিহাস রচনা করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন সন্তুষ্টির, যাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে আপনার হাতে বাইয়াত গ্রহণ করেছিল, অতঃপর তিনি তাদের অন্তরে কি ছিল তা জেনে নিয়েছেন। ফলে তাদের উপর প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী বিজয় দিয়ে। গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করা এই দলটি কারা জানেন? তারা কয়জন জানেন? মাত্র 1400 জন। কিন্তু তারা প্রায় নিরস্ত্র হওয়া সত্ত্বেও উসমান রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর বদলা নিতে মক্কার কাফিরদের বিরুদ্ধে মোকাবেলার ঘোষণা দিতে এক মুহূর্তও দেরি করেননি, সংকোচ করেননি, দ্বিধা করেননি। তাদের কথা শুধু ইতিহাস নয়, বরং আল্লাহর পবিত্র কালামে আলোচিত হয়েছে। আমরা চেষ্টা করেছি সবটুকু উজাড় করে সামনে নিয়ে আসতে। আমরা না মন গড়া কথা বলেছি, না আমরা মিথ্যা ইতিহাস চর্চা করেছি। আমরা কথা বলেছি সত্য, ইতিহাস এবং আল্লাহর পবিত্র কালাম থেকে। আমরা সত্যকে ইতিহাসের পাতা খুলে দেখিয়ে দিয়েছি, আর ইতিহাসের আলোচনাকে সত্যের মাপকাঠিতে যাচাই করেছে। শুধু তাই নয়, সত্য এবং ইতিহাসের সত্যায়ন কুরআনের আলোচনা থেকে যাচাই করে দেখিয়েছে। আপনি শুনলেন তো সাক্ষী হয়ে গেলেন, এরপরে আর কি অজুহাত বাকি থাকে?